আমার প্রিয় একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আজকের ভিডিওটা। যদিও আমি পড়ালেও সেভাবে একাদশ দ্বাদশের ভিডিও আনি না, তবে আসন্ন সেমিস্টার 2 এর পরীক্ষার কথা মাথায় রেখে আনছি। এরপর আমি তোমাদের একটা বেঙ্গলির ওপর সাজেশন দিয়ে দেবো, যারা এবারে সেমিস্টার 4 এক্সাম দিতে চলেছো 12-এর। ঠিক আছে, আজকে তোমরা এডুকেশন সাবজেক্টের ওপর এই ভিডিওটা দেখে নাও। দেখো, কৈশোরকাল কাকে বলে? ঠিক আছে, কৈশোরকাল কোনটা? যেটা মেনলি টিনেজার, তোমরা যে কালটার মধ্যে দিয়ে এখন যাচ্ছ। তো কৈশোরকাল কাকে বলে? দেখো, কৈশোরের দৈহিক মানসিক বিকাশগত বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। হলো, বা কৈশোর বা বয়ঃসন্ধিকাল বলতে কী বোঝো? এই সময়টা তোমাদের এমন যে তোমরা এখন না বড়দের দলে না ছোটদের দলে। ঠিক আছে, তোমরা একটা মিডল কি বলবে এজে যাচ্ছ। এবার তোমরা যদি ছোট সাজতে যাও বলবে যে বড় হচ্ছে, এখনও এত বাচ্চামো। আবার যদি বেশি বড়মো করতে যাও বলবে হ্যাঁ সব কিছুতে জ্যাঠামো পাকামো, এরম বলবে চারিপাশের লোকজন, বাড়ির লোকজন। ঠিক আছে, বড় দাদা দিদিরা, যা তো আমাদের দলে আসিস না, এরম বলে সরিয়ে দেবে। আবার ছোটরা বলবে না না তুমি এখন 11-এ পড়ছো, তো তোমাকে আমরা খেলতে নেবো না। অনেকটা ছুটি গল্পের ফটিকের মতো অবস্থা তোমাদের, বুঝেছো? তো যাই হোক, ফটিক আছে এবার সেমিস্টার 2-এ। ঠিক আছে, ভালো করে পড়ে নেবে। দেখো, হোম সেন্টারে পরীক্ষা, স্যার ম্যাডামরা যেটা বলবেন সেগুলো মান্য করে চলবে। তারপরেও এই প্রশ্নটা ইম্পর্ট্যান্ট। ইংরাজি অ্যাডোলেসেন্স, এটা কি? ল্যাটিন শব্দ অ্যাডোলেস্কেরি শব্দ থেকে এসেছে, যার অর্থ হলো পরিণমনের দিকে এগিয়ে যাওয়া, টু গো ইনটু ম্যাচুরিটি। তাহলে কি এখনও তোমাদের পুরোপুরি ম্যাচুরিটিটা আসেনি? যদিও তোমরা এখনকার বাচ্চা কাচ্চা, ম্যাচুরিটি তোমাদের ভালোই থাকে, সে আমরা জানি, কিন্তু যেটা হয়ে থাকে এই বয়সে। ঠিক আছে, তো পড়াশুনোটা একটু ফোকাস করো বাবারা, এরপর কলেজ আছে। দেখো, এইটা মেনলি 12 থেকে 14 বছর বয়সে এই বয়ঃসন্ধিটা শুরু হচ্ছে। হলো, এই সময়কালে বিভিন্ন রকম চেঞ্জ আসে দৈহিক বিকাশে। দেখো, ছেলে মেয়েদের উচ্চতা ওজন বৃদ্ধি পায় 13 বছর বয়সে। মেয়েদের উচ্চতা বৃদ্ধির হার ছেলেদের তুলনায় একটু বেশি হয়, মেয়েরা একটু আগে আগে বড় হয়ে যায়। আর 15 বছর বয়সে ছেলেরা এ ব্যাপারে এগিয়ে যায়। আবার যেই ছেলেটি মাধ্যমিক দেওয়া হয়ে যায় তখন ছেলেটা লম্বা হয়ে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে, মাসল হচ্ছে। তারপর এখন আবার জিম টিমে ভর্তি হচ্ছে তোমরা। তখন কি হয়, গলার স্বরের একটা পরিবর্তন হয়। মেয়েদের গলার স্বরটা মেয়েদের মতো চলে আসে, নরম হয়। ছেলে মেয়ে উভয়দের অন্তঃক্ষরা গ্রন্থিটা সক্রিয় হয়ে ওঠে, হরমোনের ব্যাপারটা। ঠিক আছে, ওটা তো হতেই হবে, এগুলো তো আমাদের স্বাভাবিক ব্যাপার স্যাপার। আচ্ছা, তারপর তোমাদের যে পার্সোনাল পার্টগুলো সেগুলো আস্তে আস্তে বিকশিত হতে লাগে। এবার চলে আসছি আমরা মানসিক বিকাশে। এই সময় দেখো, বিভিন্ন ঘটনা বা বিষয়বস্তুর সামান্যীকরণ ক্ষমতা বৃদ্ধি পায়। দয়া, সততা, ন্যায়, বিচার ইত্যাদির মতো বিমূর্ত বিষয় সম্পর্কে ছেলে মেয়েদের একটা ধারণা জন্মায়। দেখো, এখন তোমরা বুঝতে পারো কোনটা দয়া, কোনটা সৎ, মিথ্যা কথা বলা যাবে না, আবার কিছু ক্ষেত্রে তো একটু বলতে হয় নাকি। তারপর ন্যায়, যেটা ঠিক, তারপরেও কিন্তু তোমরা অসৎ উপায় অবলম্বন করে থাকো পরীক্ষায়। আমি সবার ক্ষেত্রে বলছি না, তো খুব সোজা চ্যাপ্টারগুলো একটু বুঝে পড়লে ওইগুলো করতে দরকার লাগে না। ঠিক আছে, তারপর এই বয়সে কি হয়, যুক্তি শক্তি অপেক্ষাকৃত পরিণত হয়। তোমরা তথ্য দিয়ে সব কিছু বুঝিয়ে দাও। অবশ্যই তোমাদের বুদ্ধি আমাদের নিতে হয় বড়দের, যে ছোট বলে তুচ্ছ নাও তোমরা। ঠিক আছে, তোমরাও ভবিষ্যতের মহিরুহ। তো তোমাদের বুদ্ধি, তোমাদের অনেক বিচার বিবেচনা আমাদের চোখ খুলিয়ে দেয়। তবে কিছু বোদ্ধা আছে, ডিউ টু রেসপেক্ট, আমাদের সবার ফ্যামিলিতেই আছে এরকম, যে না না ও বাচ্চা, ওর কথা নেওয়া যাবে না। কখনো না, বাচ্চাদের মধ্যেই কিন্তু জ্ঞানের শিখা বিকশিত হয়। তারপর তোমরা স্বাধীনভাবে ভাবতে শেখো, তোমাদের চিন্তাধারা সত্যি এখন অনেক বাস্তবমুখী। ঠিক আছে, এবার তোমরা যে বাড়ছো, মাথায় লম্বা হচ্ছ, তারপর একটু মোটাসোটা হচ্ছ, কেউ আবার ডায়েটিং করছো, কত কিছু করো এই সময়টা তোমাদের ভেতরে এখন। নতুন যেন প্রজাপতি একটা ডানা মেলছে, মানে বড়দের দলে যাচ্ছ, আবার ছোটদের দল থেকেও ঠিক বেরোতে পারছো না, এরকম একটা বয়স সন্ধি, এই জন্যই বলে সন্ধি। তখন কি হয়,
তোমাদের মধ্যে নানা রকম আকাঙ্ক্ষা দেখা দেয়, চাহিদা দেখা দেয়। আর এই সময় খুব গুরুত্বপূর্ণ, যেন তোমাদের মধ্যে একটা মানবতা বোধ, সামাজিক কল্যাণ বোধ, আত্মসচেতন বোধ অনেক বেশি প্রখর হয়ে ওঠে, এবং সেটা ভালোভাবে। এই বয়সে সম আগ্রহের ছেলেদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে, বেশি আত্মসচেতন হয়ে ওঠে যে এই ড্রেসটা পরলে আমায় যাচ্ছে না, এই হেয়ারস্টাইলটা আমার সঙ্গে যাচ্ছে না, এইগুলো। তারপর কি দলবদ্ধভাবে বন্ধুদের সঙ্গে থাকার একটা আচার আচরণের পরিবর্তন দেখা দেয়। এই যে তোমরা গ্রুপ স্টাডি করো প্রজেক্ট নিয়ে। আর কি হয়, এই স্তরে ছেলেমেয়েরা পরিবারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে অংশগ্রহণ করে, যেটা আমি বললাম। অবশ্যই তোমাদের মতামত অবশ্যই গুরুত্ব রাখে, মাইকা রাখে একটা, ঠিক আছে। এবার কিছু শর্ট প্রশ্ন করে দিয়েছি, দেখে নিও। নোটটা কিন্তু একবার রিডিং দিও, আশা রাখছি পারবে। বা যদি বলে কৈশোরকালকে ঝড়ঝঞ্ঝার কাল বলে কেন, এই যে নানা রকম ঝড়ঝঞ্ঝা। ভিডিওটা একটু বড় হয়ে গেল, দেখে নিও। থ্যাংক ইউ।